হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি খুবই স্পেশাল, কারণ আমরা যাচ্ছি আজকে একটি মিউজিক ভিডিও লঞ্চিং প্রোগ্রামে। তো আজকের মিউজিক ভিডিও লঞ্চিং প্রোগ্রাম হলো আমিনুলের। তো আজকে আমিনুল দুইটা মিউজিক ভিডিওতে হিরো হিসেবে ছিল এবং পুরা গান জুড়ে রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য। আমরা সেই মিউজিক ভিডিও দেখব। তো আমরা এখন রয়েছি বেইলি রোড 33-তে, থার্ড ফ্লোরে। তো আমরা কি কি রয়েছে ভিতরে এবং কেমন প্রোগ্রাম হবে আজকে লঞ্চিং প্রোগ্রাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো কোথাও যাবেন না, চলেন বন্ধুরা। আমরা ভিতরে প্রবেশ করলাম, বাট ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম পুরো আয়োজনে সবাই ভরপুর, কারণ এখন লাঞ্চ করে ফেলছে। তো আমরা একটু পুরো অনুষ্ঠানটি সিনেমাটিক শট দেখব। তো চলুন। তো হ্যাঁ, সিনেমাটিক শট দেখার আগে বলে দেই, আজকে যা প্রোগ্রাম মিউজিক তার কিন্তু আজকে দিন। তো তাকে আমরা একটু সারপ্রাইজ দেব। সরাসরি তাকে দেখতে পাচ্ছি, সে জানেও না যে তার আজকে জন্মদিন। থ্যাংক ইউ। আমিনুল, যার আজকে জন্ম, তার কিন্তু ভিডিও লঞ্চিং প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, খেদে ভরপুর করে ফেলছে। শুভ জন্মদিন। আজকে তোমার জন্মদিন। আচ্ছা, ভাইয়াকে একটু দেখাই দাও। আছেন বার্থডে আমিনুল। ফাইনালি একটু বুক মিশাও। বাই দ্য ওয়ে আজকে কিন্তু ওর লঞ্চ হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অনেক হ্যাপি। আমার ভাইগুলো সবাই আসছে এবং আমার প্রিয় মানুষ এবং আমাদের এই যে বয়তি ভাই, বয়তি বাড়ি এবং সেই আলবি টালবি হচ্ছে। আর এটা নিজেদের চ্যানেলে কাটা হবে ভাই। আসলে আমরা সবাই এভাবে ঘটা করে কখনো বসি না। তো ওনার হয়ে গেল ভাইয়ের দুইটা গান লঞ্চিং হচ্ছে, মানে আমিনুলের গান জিসান ভাইয়ের কোম্পানি থেকে, সেটা হচ্ছে বয়াতি বাড়ি। আর সেই কারণে আমরা সবাই আমরা কাছের ভাই ব্রাদার বা কলিগ যারা আছে সবাই একসাথে গেট টুগেদার করতে পারলাম। এন্ড টুডে ইজ ভেরি স্পেশাল ডে, আমিনুলের বার্থডে আজকে। সারপ্রাইজ, আমরা অনেক মজা করতেছি, এনজয়। বড় কথা হচ্ছে সান্তনা গানটা এবং হচ্ছে তোমার পাড়ায়। হ্যাঁ, এই দুটো গান আমিনুল নতুন করে মার্কেটের মধ্যে দিচ্ছে। আপনারা দেখবেন, খুবই কোয়ালিটিফুল করার চেষ্টা করছে ভিজুয়ালে এবং অডিওতে আরো ডে বাই ডে আপডেট করবে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। ভাই, আমরা তো শুধু তার আজকে মিউজিক ভিডিও না, আমরা কিন্তু তার বার্থডে কেকটাও কাটবো। কিন্তু তোমার হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ birthday, তুমি জানো? হ্যাঁ, অবশ্যই আমি জানবো না কেন। Sure? হ্যাঁ, তাহলে কি আপনাদের দুটো গিফট পাবো? আগে দেখবো তো অবশ্যই। সোনামণি। এবং আপনারা অবশ্যই গানটার সাথে থাকবেন। চেষ্টা করেছি, কোন চ্যানেলে বলে দাও? কতটুকু হয়েছে জানি না। বাংলা গানের তবে সেটা বলে দাও। গান কিন্তু খুবই সো গান দেখতে অবশ্যই ভালো লাগবে। চলো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গান আছে, সেটার আমি লিংক দিয়ে দেবো চ্যানেলে। হ্যাঁ, শুনলেন? খুব সুন্দর একটি গান। এবং কাজ হচ্ছে করছি। রাজু খুব পছন্দের মানুষ এবং কিছুদিন আগে রাজু ভাইয়ের একটা গান করেছি, যেটা হচ্ছে জানো না কবে। এটা জি সিরিজ থেকে আসছে এবং গানটার লিরিক টিউন সবকিছু রাজু ভাই এবং ডিরেকশনটা আমি দিছি। এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভালো ভালো গান যাতে আপনাদেরকে আমরা দিতে পারি আর কি। অবশ্যই দোয়া করবেন সবাই। আজকে আমরা সোনামণি গানটা এবং তোমার পাড়া কি এটা আমরা দেখাবো? হ্যাঁ, অবশ্যই। কয়টা আপলোড আমরা দেখতে পারবো? এই যে 10 মিনিট আপলোড হচ্ছে আর কি। বাজে তোমার 4:30 5:45। আপনারা খুব 5টার দিকে কোথাও যাবে না, ইউটিউব হ্যালো। বসে থাকুন, মোবাইল থাকলে মোবাইলটা দেখুন এবং টাইপ করুন হ্যাঁ ভাইয়া, ভাইয়ার চ্যানেলের নাম বয়াতি বাড়ি। বয়াতি বাড়ি। বেলি রোডে হচ্ছে বয়াতি বাড়ি ক্যাফে 33। কোথাও যাবেন না, বয়াতি বাড়িতে অনেক আরো অনেক লেটস গো। একটু পুরো অনুষ্ঠানটি সিনেমাটিক শট দেখবো। তো চলুন। আমরা চেষ্টা করব এক এক করে পুরা মিউজিক ভিডিও গানে আসলে যারা যুক্ত ছিল বা গানের সাথে যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলা, কারণ আসলে আমাদের অনেক দিন পর আজকের এই প্রোগ্রামে আমরা মানে উপস্থিত
হলাম, কারণ আসলে করোনার আগে আমরা এবার প্রায় যত ধরনের আমাদের প্রোগ্রাম হতো, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক, আমরা এই ধরনের লঞ্চিং প্রোগ্রাম করে থাকতাম বা যারা যারা করতো আমরা উপস্থিত থাকতাম। তো আজকে করোনার পরে প্রায় 3 বছর পরে আজকে এই প্রোগ্রামটা আবার সেই 33তে আসলে অনুষ্ঠান করা হলো, তাই একটু ঝাঁকজমকভাবেই করা হয়েছে। কারণ আসলে গানের মানুষ যারা মিডিয়াতে কাজ করি, যারা একটা গানে যারা কাজ করি বা একটা নাটক বা একটা শর্ট ফিল্মে কাজ করি, সেই মানুষগুলো কিন্তু আমরা একত্রিত হই আবার লঞ্চিংয়ের ঠিক আগ মুহূর্তে। তো আমাদের ঠিক 4:45 গানটা লঞ্চিং হবে ইউটিউব চ্যানেলে, তো আপনারা দেখবেন। এবং গানের সাথে যারা কাজ করছে চেষ্টা করবো আমি সবার সাথে একটু কথা বলতে বা কিভাবে কাজ করছে, তাদের উদ্দেশ্যটা কি বা তারা কি চাচ্ছে। তো আপনারা কোথাও যাবেন না, চোখ রাখুন অরণ্য জিয়া পেজে। আমরা আমিনুল ইসলামকে মূলত চিনি একজন আর্ট শিল্পী হিসাবে, আর্ট ডিরেক্টর হিসাবে। বাংলা চলচ্চিত্রে এরই মধ্যে সে খুব অল্প সময়ে বেশ কিছু মানে চলচ্চিত্রে বেশ কিছু ভালো নাটক, ভালো প্রোডাকশনে সে কাজ করেছে, তার গুণের স্বাক্ষর সে রেখেছে। পাশাপাশি তার একটি নতুন সত্তার সঙ্গে পরিচিত হতে যাচ্ছি আজকে আমরা। হ্যাঁ, আমিও একটু ইন্টারেস্ট ফিল করছি, আমার চেনা সে, কিন্তু তাও আমিও আগ্রহ বোধ করছি যে সে হচ্ছে গান করেছে, রক, হ্যাঁ গান, মেলো গান করেছে, আবার তার সঙ্গে মিলিয়ে সুন্দর ভাবনা ভিডিও করেছে, এবং সেটার আজকে এত সুন্দর একটি পরিবেশ সে তৈরি করেছে আত্মপ্রকাশের জন্য। তো অবশ্যই আমিনুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, তার আগামী দিনগুলো সুন্দর হোক। আর আর্ট ডিরেকশনের মতোই তার এই গানের জার্নিটা, এই ভিডিওর জার্নিটা, হ্যাঁ আরও সুন্দর হোক, স্বপ্নের মতো হোক, ঝলমলে হোক, শুভকামনা। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, আমরা আজকে এসেছি বেলি রোডের 33তে। আমাদের আমিনুলের গান আজকে অন ইয়ার হবে বয়াতে বাড়ি ইউটিউব চ্যানেল থেকে। গান ওর মাঝখানে সবসময়ই ছিল, বাট সে যদিও সিনেমা নাটকের লোক, আর্ট ডিরেক্টর, বাট অনেক দিন ধরে লুকিয়ে রাখা যে সত্তাটা ছিল, আজকে ওইটার একটা প্রতিফল আমরা দেখতে পারবো। খুবই সুন্দর হয়েছে গান, আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনার যে গানটা আছে সেটা একটু বলে দেন। সেটা দর্শকই বলে দিবে। আমার ব্যাপারে আর কি বলবো, ইউটিউব চ্যানেল দেখতে হবে। নতুন একটা গান এসেছে আমার সম্প্রতি, জানো না গো, যেটা ডিরেক্টর আমার ভাই। আমার কেমন একটু দিলে আমরা খুশি হব। সে আমাদের ডিরেক্টর, জানো না গো, মাল্টি ট্যালেন্টেড অবশ্যই। বন্ধুরা, এখন আমরা শুভ মুহূর্ত এবং ভিডিও যে লঞ্চিং প্রোগ্রামটি সেটা আমরা কেক কাটবো, দেখতে পাচ্ছেন সবাই। এবং তো চলে যাই আমরা আজকে কেক কাটার এইগুলো। আচ্ছা ঠিক আছে, বয়াতি ভাই একটা কাজ করতেছি। আচ্ছা বয়াতি ভাই আমি বলি, জান আমি তো আমাদের বয়াতি ভাই কোথায়? বয়াতি বাড়ির বয়াতি ভাই কোথায়? জিসান ভাই। হ্যাঁ রাফি ভাই আসো। ভাই আসেন। হ্যাঁ দাদা আসুন। ও বাবা রে দাদা, আপনি মাঝখানে আসুন। আজকে আমরা এই সুন্দর আয়োজনে একত্রিত হয়েছি। আলিম ভাই নিচে চলে আসেন। আমরা আজকে একত্রিত হয়েছি সকলে বয়াতি বাড়ি প্রযোজিত আর্ট ডিরেক্টর, কণ্ঠশিল্পী, পরিচালক, হ্যাঁ আমিনুল ইসলামের দুটি ভিডিও চিত্র আজকে আত্মপ্রকাশ হচ্ছে। সে কারণে এর একটি নাম হচ্ছে সান্ত্বনা, একটি হচ্ছে তোমার পাড়ায়। তো আমরা প্রথমে হচ্ছে আমিনুল ইসলামের জন্য আবার প্রথম দিয়ে গানটা ছাড়তে হবে। তুমি কথা দিলে মুখে ভালোবেসেছিলে, মনে কেন চলো না, মনে কেন চলো না,
কেন তুমি কথা দিলে মুখে ভালোবেসেছিলে মনে কেন চলো না মনে কেন চলো না এই আমি তোমার কাছে দুঃখগুলো আছে জমে দাও মিথ্যে হলে সান্ত্বনা তারপর আমি এই জায়গা থেকে আমি হয়তো একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছি অল ওভার কাজ করতেছে এই জন্য আমি তাকে যতদূর পারি সহযোগিতা করার চেষ্টা করেছি সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলিম ভাইয়ের জন্য হচ্ছে আমার কাজটা বেশি আউটপুট ভালো আসছে কারণ আমি প্রথমে একটু চিপ চিন্তা করছিলাম আলিম ভাই আসার পর আমরা একটু ভালো ক্যামেরা সবকিছু ভালো নিয়ে কাজটা করতে পারছি এবং এই ব্যক্তির সাহসী হচ্ছে আমি আগাইছি আর কি আর উনি এখনো যে সাপোর্ট দিচ্ছে এখনো ওনার প্রতি আমি পুরো কৃতজ্ঞতা আর কি আসলে আলিম ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমার জন্য প্যারাও নিতেছে আমি জানি কিন্তু সবাই দোয়া করবেন আর কি এখন বয়াতি ভাই কিছু বলেন বয়াতি ভাই আচ্ছা আমাদের বয়াতি ভাই কিছু বলবে আরেকটা জিনিস যে হচ্ছে আমরা খুব সবাই নতুন করে শুরু করছে সবাই মিলে আমাদের বয়াতি ভাই যে হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট যে ইউটিউব চ্যানেলটা এটা ছিল আমরা যারা একসাথে আছি বয়াতি ভাইয়ের সাথে সবাই ভাই ব্রাদার সবাই ভালো আর্টিস্ট এবং আমরা এই চ্যানেলটাকে আমার ইচ্ছা এই চ্যানেলটাকে হচ্ছে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া এবং জানি না ভালো জায়গা কতটুকু যাবে বাকিটা আল্লাহ ভরসা কিন্তু হচ্ছে চাচ্ছি আর কি যে আসলে একটা মানুষ আসে ইন্ডাস্ট্রিতে হচ্ছে ভালো কিছু করার জন্য এমনিতেই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কাজ কমে গেছে আমরা চাই আরো কাজ বাড়ুক আর আমরা চাই হচ্ছে অসংখ্য মানুষ আসলে সবার জন্য শুভকামনা থাকুক এবং সবাই মিলে জানি ওই সততা এবং আর্টিস্টিক ব্যাপারটা থাকে আর্টিস্টের ভিতরে যদি আসলে সততা বা আর্টিস্টিক ব্যাপারটা না থাকে সে আসলে শিল্পী না এখন হয়তো বা অনেক সময় আমাদের বিজনেসটাও করতে হয় বিজনেস প্লাস আসলে সবসময় বিজনেসের ব্যাপার থেকে একটা মানুষ আসে না তার আর্ট সত্তা থেকে আসলে শুরুটা করা হয় সো বয়াতি ভাইও তার ভিতরে আমি আর্ট সত্তাটা খুব ভালো দেখছি বলে হচ্ছে আমার গান দুইটা এই চ্যানেলে দেওয়া আসলো আর আমরা যেহেতু সবাই একসাথে নতুন করে শুরু করছি এক সময় ইনশাল্লাহ আমরা বেঁচে থাকলে পূর্ণ হব সো বয়াতি ভাই আমাদের কিছু বলবে এবং বয়াতি ভাইয়ের সাথে থাকেন খুব ভালো মানুষ আসলে বয়াতি ভাই কিছু বলেন বয়াতি ভাই আসলে লজ্জা পায় খুব বয়াতি ভাই আর কি বড় ভাই সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সবাই মিলে ঢুকা হ্যাঁ সাবস্ক্রাইব সবাই ভাই গান ঢুকছো এই সবাইকে তো কমেন্ট করতে হবে গানে কেক খাবেন ভাই ভাই কয়টা মানুষের নাম বল সবার গানে ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই দেখতে পাচ্ছি আমরা লাস্ট মধ্যে আগেও ভালো আর্টিস্ট বাপিরা খুব ভালো আর্টিস্ট ইস্তিয়া হচ্ছে আমার খুব ফেভারিট আর্টিস্ট আর কি আমার ফেভারিট our best friend, artist best friend. Artist. হোসেন আমার দুজন ভাই প্রিয় মানুষ আসলে আমরা অনেকদিন যাবত পরিচিত কিন্তু অনেকদিন পর তাদের সাথে দেখা এবং ভালো লাগা ভাই দোয়া করবেন আমার জন্য অবশ্যই সবসময় দোয়া তোমার জন্য অলওয়েজ দোয়া অরণ্য জিয়া আমাদের কাছে সবসময় ফেভার সবসময় সে শুরু থেকে এটা প্রিয় আদরের ছোট ভাই কিন্তু ওর অনেক বড় ভাইদের চেয়েও অনেক বেশি যোগ্যতা আছে মেধা আছে ইনশাআল্লাহ আমরা কবে কাজ করবো ভাই ইনশাআল্লাহ ভেরি সুন অচিরেই আমরা কিছু কাজ নিয়ে আসছি আপনাদের সামনে আসবো রিসেন্টলি ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো কিছু কাজ নিয়ে আসবো যেহেতু আমাদের ডিরেক্টর রয়েছে মডেল রয়েছে আমিও তাদের সাথে ছোট আর্টিস্ট হিসেবে করবো ইনশাআল্লাহ দেখা হবে 2023 সালে মাঝামাঝি শুভ অবশ্যই জন্মদিন আমিনুর ইসলাম ওর প্রোগ্রামে আমরা আসছি হ্যাঁ ওর দুটো গান লঞ্চ হচ্ছে তোমার পাড়ায় নামটাও কিন্তু আমার পাড়ায় আর হচ্ছে শান্তনা আমিনুরের তোমার পাড়ায় শান্তনার জন্য বুক ভরা ভালোবাসা অনেক অনেক শুভকামনা হ্যাঁ আমার পক্ষ থেকে এগিয়ে যাও। শুভকামনা আর হচ্ছে অরণ্য জিয়ার জন্য শুভ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ
বন্ধুরা এখন আমরা পুরা গানের যে লঞ্চিং এ যারা যারা ছিল মূলত নায়ক এবং নায়িকা যারা আমরা বলি আর্টিস্ট, তো ছেলে এবং মেয়ে তাদেরকে উপস্থিত করবো এবং তাদের সাথে আমরা কথা বলবো গানটি নিয়ে, বিষয় কি ছিল বা কিভাবে তারা কাজ করছে, কেমন কাজ করে মজা ছিল, তাদের আর্টিস্ট কেমন ছিল, দুজনের সাথে কেমন বন্ডিংটা ছিল এবং কাজ করার সময় কেমন ভালো লাগা থেকে শুরু করে পুরো বিষয়টি তাদের মুখে আমরা শুনবো। আজকের গানে যে আমিনুল এবং যে মডেল ছিল, তো আমরা তাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা আমরা সান্ত্বনা গানের যে মডেল ছিল আমাদের আমিনুলের যে কো-আর্টিস্ট ইস্তিহা, রাইট? ইস্তিহা আসলে নামটা এত ক্রিয়েটিভ, আমি যদি 5 বার না শুনি 7 বার আবার বলতে পারবো না। তো আসলে ইস্তিহার জন্য শুভকামনা, কারণ সান্ত্বনা গানে ও কাজ করেছে, তা দেখবো খুব সুন্দর, ও গুড লুকিং এবং অভিনয়টা ওর খুব সুন্দর, বাট সামনে ওরা আরো কাজ দেখতে পারবো। তো আমি জানতে চাই আমিনুলের সাথে কাজ করে তোমার কেমন লাগছে? আপনার মতন অভিজ্ঞতা অনেক অনেক সুন্দর বলা যায়, কারণ মানে অ্যাজ আ মানে কোয়ার্টিস্ট, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ ডিরেক্টর সিঙ্গার, হিজ আ মানে নাইস পারসন, মানে ভেরি মাচ নাইস পারসন, বিকজ মানে একটা সেটে একটা মানুষ বা একটা পার্সন কখনো 3টা ক্যারেক্টার বা 3টা রোল প্লে করতে পারে না। উনি সিঙ্গার, উনি মানে ডিরেক্টর, উনি আর ডিরেক্টর উনি, আবার আমার কো-আর্টিস্টও উনি, সো কস্টিউম ডিজাইনারও উনি। সো মানে বলা যায় যে একটা সেটে উনি প্রত্যেকটা রোল যখন প্লে করে, প্রত্যেকটা ক্যারেক্টারের রোল যখন প্লে করে, তখন মানে উনি একদম দাঁড়ানোর সময়টুকু পাচ্ছিলেন না, এটা করো, এইটা করো, ওটা করো। সো মানে বলা যায় যে অভিজ্ঞতা অনেক মানে শিল্পী একজন মানুষ, তো এই জন্য হচ্ছে ভালো লেগেছে। সান্ত্বনা গানে তোমার ক্যারেক্টারটা কি ছিল? আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে, আমরা অবভিয়াসলি আমরা ভালোবাসার সম্পর্কে থাকি, অ্যান্ড তারপর হচ্ছে আমরা রিলেশনশিপের থেকে আমরা একটা বিয়ের সম্পর্কে মানে গড়ে আমাদের সম্পর্কটা। তারপরে হচ্ছে তার একটু মানে অবহেলা, তারপর হচ্ছে তার মানে আমার হাজব্যান্ডের মানে আমিনুর ভাই আর কি, উনি আমার হাজব্যান্ডের হাজব্যান্ড ক্যারেক্টার, তো উনি হচ্ছে একটু অবহেলা দেখাচ্ছিল, মানে ইগনোর করছিল। তো ওই বিহেভিয়ারগুলো আমি নিতে পারছিলাম না, অবভিয়াসলি মানে অ্যাজ আ ওয়াইফ মানে পারে না সবাই অ্যাকসেপ্ট করতে। তো ওই ভাবনা থেকে হচ্ছে একটা মানে মন কষাকষি একটা শুরু হয়। তো ওই মনোমালিন্য থেকে আমি চলে যাই, অ্যান্ড দেন আমি আবার ব্যাক করি জাস্ট বিকজ অফ হিম, কারণ সে হচ্ছে অনেক কষ্ট পেয়ে আমার জন্য, অনেক কষ্ট পেয়ে অনেক খারাপ লাগছিল তার। তো আমারও অবভিয়াসলি ভালোবাসা তো মরে যায় না, মানে রাগ হয়, অভিমান হয়, কিন্তু ভালোবাসা মরে যায় না। তো ভালোবাসা দুজনের প্রতি ভালোবাসা থেকে আবার আমরা ব্যাক করি, আমি ব্যাক করি আমার হাজবেন্ডের কাছে। কথা এতদিন শুনেছি, সেই মানুষটির কাছে চলে যাবো সরাসরি। আমি জানতে চাই আমিনুল, তুমি যে সান্ত্বনা এবং তোমার পাড়ায়, তো দুটি গানের তুমি হিরো এবং তোমার সাথে রয়েছে এক নায়িকা, আর এক নায়িকা আসে না এখনো, আসবে হয়তো অসুস্থ। তো আসলে তাদের সাথে কাজ করে তোমার কেমন লাগছে? আসলে আমার সব মিলিয়ে হচ্ছে পুরো টিমটাই হচ্ছে খুব সাপোর্টিভ ছিল, এবং মিউজিক থেকে শুরু করে ভিজুয়াল থেকে শুরু করে এডিট, কালার, মানে সব কিছুই সবাই খুব সাপোর্ট দিছে আমাকে আর কি। এবং যারা কো-আর্টিস্ট ছিল সবাই সাপোর্ট দিছে, বিশেষ করে হচ্ছে ঈশাও খুব ভালো করছে। আর আমার হচ্ছে ইস্পিহা, ও বেশ ইস্পিহার সাথে যে কাজটা করা হয়েছে সান্ত্বনা, ওইটা আজকে রিলিজ হয়েছে অলরেডি, এবং তোমার পাড়াতে এটা পড়ে। আর বিশেষ করে ইস্পিহার সাথে কাজ করা আমার খুব ভালো লাগছে আর কি, এবং ও খুবই ফ্র্যাঙ্কলি, এবং ওর কাজের ডেডিকেশন খুবই ভালো, এবং ও হচ্ছে ইনস্ট্যান্ট ক্যারেক্টার চেঞ্জ করতে পারে আর কি, মানে আমি এইটা ওর ভিতরে দেখছি। আর একজন যে ছিল ঈশা, ও আসে না, ও থাকলে হয়তো বউকে নিয়ে অনেক কথা হইতো, এবং ও খুব ভালো করছে, এবং হচ্ছে সব মিলিয়ে ওভারঅল আমি স্যাটিসফাই আর কি আসলে ওদেরকে নিয়ে। আমরা কি তোমার এই দুটি কাজ দেখে কি থেমে যাবো, না আরো সামনে আরো দেখতে পাবো? না, ইনশাল্লাহ যদি বেঁচে থাকে, আমার হচ্ছে সবচেয়ে বড় কথা বেঁচে থাকাটা আর কি, কাল তো আমি দেখি না। আর আমি আমার সবসময় হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা থাকি। সো আমার আরও 6টা অডিও রানিং কাজ চলতেছে, এবং ওগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে চাচ্ছি, খুব ভালোভাবে করব। এবং আমার 2টা হিন্দি মৌলিক গানও আছে, এগুলো হচ্ছে অডিও কাজ রানিং চলতেছে, এগুলো ভিজুয়াল হচ্ছে ঈদের পর হয়তোবা করব, এবং ঈদের আগে হয়তোবা আমার আরও একটা সং আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন। এবং আমার কাজটা হচ্ছে বয়াতি বাড়ি এন্টারটেনমেন্ট, এখান থেকে ছাড়া হয়েছে। সো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কাজ করতে পারি। এবং ইস্পিহার জন্য অনেক দোয়া করবেন আর কি, ও খুব ভালো একটা মেধাবী মেয়ে, এবং আমি চাই আসলে ওকে নিয়ে এই কাজ করতে আর কি, যে ও আমার সাথে আরও কাজ করুক আর কি। এইটা আমি তো ইস্পিহার মুখে শুনি ও লাস্ট কি বলতে চায় দর্শকদের মাঝে, বা ও
আমি শুধু এটুকুই বলতে চাই, কাজ করে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। এখন আপনাদের উপর, আপনারা যদি কাজটা ভালো করে দেখেন তাহলে হচ্ছে আমাদের খুবই ভালো লাগবে। কাজ এটুকুই বলবো, কাজটা ভালো, অবশ্যই কাজটা ভালো, বিকজ আমিনুল ভাইয়ের কাজ আমি বিলিভ করি খারাপ হওয়ার কোনো এবং প্রশ্নই আসে না। বিশেষ করে হচ্ছে জিয়াকে, অনন্য জিয়াকে অনেক ধন্যবাদ। ও একজন ডিরেক্টর, সাংবাদিক এবং ওরও একটা চ্যানেল আছে, ও অ্যাক্টিং করে, ওরও পুরোটাই হচ্ছে শিল্পের প্রতি ধ্যান এবং ওর সাথে আমার অনেক পুরনো পরিচিত এবং আমি যখন যেটাই করি না কেন ও আমাকে খুব সাপোর্ট দেয় এবং কোনো কিছুর বিনিময়ে না, ওর ভালো লাগা এটাই হচ্ছে এইরকম আর কি। আর ওর জন্য ওর সাথে থাকবেন, অরণ্য জিয়ার সাথে আপনারা থাকবেন। ওর কবে কাজ আসবে বলে দাও। আমাদের রিসেন্টলি অরণ্য জিয়ার সাথে আমরা নতুন কাজ করতেছি, আমাদের হয়তো ঈদের আগে ইনশাল্লাহ কাজ আসবে এবং আমাদের মিউজিক ভিডিও প্লাস শর্ট ফিল্ম আমরা করতেছি, এটা আসবে। তো দেখতে থাকুন অরণ্য জিয়া লাইফস্টাইল চ্যানেলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং Thank you. শুভকামনা, ওদের গানগুলি দেখবেন, সান্তনা এবং তোমার পাড়ায় আসবে ফিরে। তো শুভকামনা তোমাদের জন্য, দুজনের জন্য। অবশ্যই থ্যাংক ইউ আপনার থ্যাংক জন্য। ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এখানে আমার ব্লগ শেষ করতে হচ্ছে, কারণ সামনে আরও প্রজেক্ট বাকি বা আরও অনেক বাকি, সেগুলো আপনাদের করতে হবে। তো কোথাও যাবে না, দেখতে থাকুন পুরো আয়োজন জুড়ে কী রয়েছে। এবং আজকে যেহেতু আমাদের গানের লঞ্চিং প্রোগ্রাম 33-তে বেলি রোডে আমরা এই প্রোগ্রামটি করলাম এবং একসাথে ওর জন্মদিন, সব মিলিয়ে ওকে শুভকামনা জন্মদিনের জন্য এবং ওর গানের লঞ্চিংয়ের জন্য। তো বেস্ট অফ লাক, দোয়া করবেন আমিনুলের জন্য, গানের সামনে আরও ভালো নিয়ে কাজ আসতে পারে। দোয়া করবেন আমার জন্য, যেন আমিও সামনে ভালো কিছু কাজ নিয়ে আসতে পারি। তো আজকের মতো ব্লগ এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।